মনোনয়ন প্রত্যাহার বিজেপির, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। খবরে আসছি বিস্তারিত। গড়কমলপুর সমবায় সমিতির জীর্ণদশা ভোটাভুটি থেকে নিজেদের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করল বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। সমবায় নির্বাচনে কোথাও বিজেপিকে ধরাশায়ী করছে রাজ্যের শাসক দল তৃণমূল, আবার কোথাও রাজ্যের শাসক দল তৃণমূলকে পরাস্ত করছে বিজেপি। এবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলের গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। বৃহস্পতিবার ছিল মহিষাদলের গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, যেখানে দেখা গেল মোট 12টি আসনের সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল তৃণমূলের প্রার্থীরা। জানা গিয়েছে এই সময়ের মোট আসন 12টি। আগামী 23শে ফেব্রুয়ারি ছিল নির্বাচন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেখানে মোট 12টি আসনের জন্য তৃণমূলের পক্ষ থেকে 13টি ও বিজেপির পক্ষ থেকে 13টি করে মোট 26টি মনোনয়নপত্র জমা পড়ে। তবে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন দেখা গেল তৃণমূলের প্রার্থীরা বাদে সকলেই মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে এই সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ভোট গঠনের পথে তৃণমূল বলা চলে। বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন বন্দ্যোপাধ্যায় বলেন, গড়কমলপুর সমবায় সমিতির জীর্ণদশা ভোট করতে গেলে প্রায় লক্ষাধিক টাকা খরচ হবে। এই টাকা খরচ হলে সমবায় সমিতিটাই উঠে যাবে। তাই বিজেপির প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছে। তৃণমূল চায় ভোটাভুটি করে এই সমবায় সমিতি তুলে দিতে। তৃণমূল নেতা সুমন সাঁতরা বলেন, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, পায়ের তলে মাটি নেই, নির্বাচন হলে হারবে জেনেই এই মনোনয়ন প্রত্যাহার করেছে। ব্যাংক ম্যানেজার প্রদীপ মাঝি বলেন, সমবায় সমিতির অবস্থা খুব একটা ভালো নয়। সমিতির সদস্যরা বুঝেছে ভোট করে শুধু শুধু এত টাকা খরচ করে কোনো লাভ নেই, তাই বিজেপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। উল্লেখ্য, এই সমবায় গড়কমলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, যা বর্তমানে তৃণমূলের দখলে। সংশ্লিষ্ট সমবায়েও আগে তৃণমূলের ছিল, ফলে ফের তৃণমূলের সমবায় দখলে বাড়তি অক্সিজেন পাচ্ছে শাসক শিবির।